আনন্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দের সময় আমাদের আজকের আয়োজন। নতুন ঘোষণা, নড়ে চড়ে বসেছেন বাংলা সিনেপ্রেমীরা। সুপারস্টার শাকিব মানি ধামাকা, সেটা তো বহুকাল ধরেই। এবার শাকিব খান ও রায়হান রাফি জুটিতে আরও বড় কিছু দেখার অপেক্ষায় দর্শক। তুফানের পর এবার তাণ্ডব। বরাবরের মতো ঈদুল আজহায় শাকিব ম্যাজিক দেখবেন ভক্তরা। তাহমিনা তন্নি জানাচ্ছেন বিস্তারিত। গেল বছরের বহুল আলোচিত সুপারহিট সিনেমা তুফান, রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত ছবিটি সিনেপাড়ায় ব্যাপক হইচই ফেলে দিয়েছিল। তবে তুফানের পর শাকিবকে নিয়ে রায়হান রাফির পরবর্তী সিনেমা কি, এমন প্রশ্ন ছিল অনেকেরই। ঠিক তখনই এলো নতুন খবর, আসছে শাকিব খান ও রায়হান রাফির জুটির নতুন সিনেমা তাণ্ডব। বৃহস্পতিবার রাতে ফেসবুকে মেগাস্টার শাকিব খান ও প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে একটি ছবি আপলোড করেন নির্মাতা রায়হান রাফি। ক্যাপশনে লেখেন, তাণ্ডবের জন্য প্রস্তুত ঈদুল আজহা 2025। নির্মাতার এমন পোস্টে শুভকামনা জানিয়েছেন ভক্তরা। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সিনেমাটির সাথে চুক্তিবদ্ধ হন শাকিব খান। প্রায় এক যুগ পর ফের শাকিবের সঙ্গী হচ্ছেন জয়া আহসান। জানা গেছে, তাণ্ডবের শুটিং শুরু হবে মার্চের শুরুতে। সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়। রোজার ঈদে মুক্তির জন্য আগেই ঘোষণা করা হয়েছিল বরবাদ সিনেমার নাম। ফলে ঈদুল ফিতরে বরবাদ আর ঈদুল আজহায় তাণ্ডব, এটাই হবে শাকিব খানের 2025 সালের লাইন আপ। তাহমিনা তন্নি, সময় সংবাদ। জন্ম অবিভক্ত বাংলার বরিশালে। দেশভাগের সময় সপরিবারে পাড়ি জমান ভারতে। দেশভাগ মাটি আলাদা করলেও বাংলা ভাষা আর সুরকে ভাগ করতে পারেনি। দুই বাংলার মানুষকে ভাসিয়েছেন তার সুরের জাদুতে। দৃপ্ত স্লোগান আর তৃপ্ত শেষ চুমুকে বাংলাকে জাগিয়ে রেখে সুরের মায়া কাটিয়ে অথৈ সাগরে ডিঙা ভাসালেন গান মানুষ প্রতুল মুখোপাধ্যায়। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। কণ্ঠ থেকে নয়, তার গান গীত হয়েছে হৃদয় থেকে। তাই যখন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে, তখনও ভুলে যাননি তার প্রিয় সঙ্গীত আমি বাংলায় গান গাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। বাংলার মায়াভরা সেই পথে আর হাঁটবেন না। দীর্ঘ লড়াই শেষে সঙ্গীত জগৎকে শোকস্তব্ধ করে দিয়ে শনিবার সকালে কলকাতার SSKM হাসপাতালে না ফেরার দেশে চলে গেলেন হৃদয় দোলানোর কারিগর। 1942 সালের 25 জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম প্রতুলের। দেশভাগের পরে ওপার বাংলায় চলে গেলেও দুই বাংলা আর বাংলা ভাষার জন্য ভালোবাসা কমেনি এতটুকুও। 12 বছর বয়সেই আমি ধান কাটার গান গাই কবিতায় সুর দিয়ে নিজের প্রতিভার পরিচয় দেন। মঞ্চে কিংবা মঞ্চের বাইরে কোথাও গান গাওয়ার সময় কখনোই সঙ্গে নিতেন না কোনো যন্ত্রীকে। কখনো নিজের গাল বা বুক বাজিয়ে, কখনো তুড়ি কিংবা হাততালি দিয়ে। অর্থাৎ দেহের অঙ্গপ্রত্যঙ্গই ছিল তার গানের সঙ্গী, ছিল না সঙ্গীতের প্রথাগত শিক্ষা। একাধিক সাক্ষাৎকারে বলে গেছেন, আমি শুনে শুনে ঠেকে ঠেকে শিখেছি। প্রিয় ফুল খেলবার দিন নয় হতো, ধ্বংসের মুখোমুখি আমরা। ডিঙ্গা ভাষাও কিংবা ফেব্রুয়ারির 21 তারিখ থেকে যাবে, আর গোটা শরীর মন ভেসে যাবে গানের আলোয়। এভাবেই অনন্তলোকের যাত্রী উজ্জ্বল অস্তিত্ব নিয়ে থাকবেন অনন্তকাল। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার ভক্ত। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। কোথায় বরকতের রক্ত। শুরু হয়েছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের আয়োজনে 23তম এই উৎসবে দেখানো হচ্ছে কালজয়ী ও সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া বেশ কিছু সিনেমা। এমন উৎসবকে স্বাগত জানিয়ে সিনেপ্রেমীদের প্রত্যাশা আরও বেগবান হোক বাংলাদেশের চলচ্চিত্র যাত্রা। মার্জিয়া শ্রেয়া জানাচ্ছেন বিস্তারিত। ভাষা শহীদদের স্মরণ এবং বাংলাদেশে চলচ্চিত্রের বিকাশ ও অগ্রগতির লক্ষ্যে পর্দা উঠল আমার ভাষার চলচ্চিত্র উৎসবের 23তম আসরের। প্রতি বছরের মতো শুধুমাত্র বাংলা চলচ্চিত্র নিয়েই সাজানো এবারের আসর।
সোনালী যুগের কালজয়ী আর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা প্রদর্শিত হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। নামমাত্র মূল্যে টিএসসি অডিটোরিয়ামে পছন্দের সিনেমা দেখতে পেরে খুশি সিনেপ্রেমীরা। আমাদের মতো স্টুডেন্টরা অনেক স্বল্প মূল্যে আমরা এই মুভিগুলো দেখার সুযোগ পাচ্ছি। আমরা রক্ত দিয়ে ভাষা পেয়েছি, শুধু আমার ভাষার চলচ্চিত্র হবে সবচেয়ে বেশি অসাধারণ। শনিবার বিকেলে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের বিকাশে শিক্ষার্থীদের সহযাত্রী হবার আহ্বান জানান বক্তারা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল চলচ্চিত্র সংসদের সাথে তরুণ প্রজন্মের সাথে হাতে হাত রেখে বহুমাত্রিক চিন্তা থেকে একসাথে কাজ করবো এই অঙ্গীকার করছি। স্বেচ্ছাসেবী মানসিকতায় তারা এই কর্মকাণ্ডগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ধরে রাখে এবং এই জন্য তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। আমাদেরও সামর্থ্য অতি সীমিত, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যতদূর সম্ভব এই জাতীয় উদ্যোগে সবসময় আপনাদের পাশে থাকবে। উৎসবের দ্বিতীয় ও চতুর্থ দিন থাকবে চলচ্চিত্র বিষয়ক আলোচনা অনুষ্ঠান যুক্তি তক্ক গপ্প। এছাড়া প্রতিবারের মতো এবারও উৎসবের শেষ দিন গত বছর মুক্তিপ্রাপ্ত সেরা সিনেমাকে হীরালাল সেন পদকে ভূষিত করা হবে। উৎসব চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। জীবদ্দশায় কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ছুটির ঘণ্টাখ্যাত চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান। দেরিতে হলেও মৃত্যুর 3 বছর পর আজিজুর রহমানকে মরণোত্তর 21শে পদক প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ খুঁজলেও নির্মাতার স্ত্রীর চোখে মুখে বিষাদের ছায়া। মহিবাল হাসান জানাচ্ছেন বিস্তারিত। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। গানটির মতো ছুটি নিয়ে অনেক দূরে চলে গেছেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান। পরিচালকের জীবন গল্পে ছুটির ঘণ্টা থাকলেও রয়ে গেছেন অমানুষ, অশিক্ষিতের মতো কালজয়ী কিছু সিনেমায়। বিরাশি বছরের জীবনে চলচ্চিত্র নির্মাণ করেছেন 52টি। তার সিনেমায় কলাকুশলীরা জাতীয় পুরস্কার পেলেও নির্মাতা হিসেবে মেলেনি কোনো স্বীকৃতি। এ নিয়ে প্রিয়জনের কাছে না পাওয়ার আকুতি জানাতেন নির্মাতা। জীবদ্দশায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পেলেও এবার আজিজুর রহমানকে ভূষিত করা হয়েছে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারে। মরণোত্তর 21শে পুরস্কারের প্রয়াত নির্মাতার স্বপ্ন পূরণ হলেও অঝরে কাঁদলেন স্ত্রী। মায়ের মতো মেয়েও আবেগী হয়ে বাবার স্মরণে জানালেন প্রয়াত বাবার সিনেমায় অভিনয় করে পুরস্কার পেয়েছেন, কিন্তু জীবদ্দশায় বাবাকে মূল্যায়ন করা হয়নি। চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন, কিন্তু চলচ্চিত্র জগৎ থেকে ওনাকে কোনো জাতীয়ভাবে উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। অনেক আক্ষেপ ছিল, তো সেই আক্ষেপের অবসান হয়েছে। যদিও ওনার মৃত্যুর পর আমাদের মনের আশাটা পূরণ হয়েছে। 20 ফেব্রুয়ারি প্রদান করা হবে 21শে পদক। আজিজুর রহমানের মরণোত্তর 21শে পদক গ্রহণ করবেন তার পরিবার। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। কখনো আন্দোলন সংগ্রামে, আবার কখনো তরুণ নির্মাতা গড়ার প্রশিক্ষণে পর্দার পেছনে থেকে যারা তৈরি করেছে শক্ত ভিত, তাদের অন্যতম 2 জন চলচ্চিত্র সংসদের অন্যতম সংগঠক লাইলুন নাহার সেমি ও নির্মাতা ও চলচ্চিত্র শিক্ষক সৈয়দ আলী হায়দার রিজভী। এই 2 চলচ্চিত্র নিমগ্ন মানুষ চলে গেলেন সপ্তাহের ব্যবধানে। দেশের চলচ্চিত্রের দীর্ঘ উত্থান পতন যাত্রার এই 2 সারথীকে নিয়ে শ্রদ্ধার আয়োজন সাজিয়েছেন মামুনুর রশিদ পনেল। চলচ্চিত্র তার মগজে বুনেছিল স্বপ্নের বীজ, তাই জীবনভর নিমগ্ন ছিলেন দৃশ্যকল্প নির্মাণে আর পাঠদানে। বাবার ইচ্ছে পূরণে 60-এর দশকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ডে। তবে সে পথে না হেঁটে, কাউকে না জানিয়েই তিনি বেছে নেন অভিনয়ের কলাকৌশল শেখার পাঠ। বরেণ্য নির্মাতা পোলিশ ভাষায় নার্সারি রাইন এবং প্রাশিয়ান অফিসার নামে 2টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন স্পিলবার্গ, রোমান পোলানাস্কি সহ বিশ্বখ্যাত নির্মাতাদের সঙ্গে।
দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে 2005 সালে তিনি দেশে ফিরে আসেন। এরপর বাকি জীবন ধ্যানমগ্ন ছিলেন তরুণ নির্মাতাদের পাঠদানে। গেল রোববার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নির্মাতা। এদিকে গেল বুধবার বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি লাইলুন নাহার সেমি মারা গেছেন। বুধবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছাত্রজীবন থেকেই তিনি যুক্ত ছিলেন চলচ্চিত্র বিষয়ক আন্দোলনে। 1969 সালে মোহাম্মদ খসরুর সম্পাদনায় প্রকাশিত চলচ্চিত্র পত্রিকা ধ্রুপদীর সহ সম্পাদনায় জড়িত ছিলেন। এছাড়া জীবনভর সিনেমার উন্নয়নে চলচ্চিত্রপত্রসহ বিভিন্ন প্রকাশনায় লেখক সম্পাদক হিসেবে অবদান রেখেছেন। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।